আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আলোচনায় নবম জাতীয় পে স্কেল এবার কি সত্যিই পাশ হবে? অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানালেন, ভিত্তি তৈরি চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, 2025 সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন সম্ভাবনা। চাকরিজীবীরা এখন অপেক্ষায়, ঘোষণা কি আসলে বাস্তব হবে নাকি আরও দেরি হবে? তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও প্রত্যাশা আবারও আলোচনায় এসেছে। নবম জাতীয় পে স্কেল বহু প্রতীক্ষার পর এবার শোনা যাচ্ছে নতুন পে স্কেল পাশ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে এর মধ্যেই দেখা দিয়েছে ভেতরে ভেতরে কিছু অসন্তোষ ও বিভ্রান্তি। কর্মচারীদের মতো সচিব পর্যায়ে কর্মকর্তারাও নাকি কিছুটা অসন্তুষ্ট। কেন এই অসন্তুষ্ট, আর কতদূর এগিয়েছে পে স্কেল পাশের প্রস্তুতি, সেটাই এখন সবার বড় প্রশ্ন। অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে জানান, আমরা নবম জাতীয় পে স্কেলের ভিত্তি তৈরি করে দিয়েছি। অর্থনৈতিক কাঠামো, গ্রেড, অনুপাত সব দিক থেকে আমরা প্রস্তুত। এখন যে সরকার আসবে তারাই চূড়ান্তভাবে এটি পাশ করবে। এই বক্তব্য একদিকে কর্মচারীদের মনের আশার আলো জ্বলে উঠলেও অন্যদিকে প্রশ্ন উঠেছে, তাহলে কি বর্তমান সরকারি পে স্কেল দেবে না? অর্থ উপদেষ্টার কথায় বোঝা যায় সব প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা গ্যাজেট প্রকাশের দায়িত্ব পরবর্তী সরকারের হাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। তবে এখানেই আসে নতুন মোড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকাকালীন পে স্কেল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করেছি যেন 2026 সালের জানুয়ারি মাস থেকে এটি কার্যকর করা হয়। এই মন্তব্যের পর যেন আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে সরকারি চাকরিজীবীদের মনে। কারণ এতদিন সবাই ভেবেছিলেন হয়তো নতুন সরকার না আসা পর্যন্ত কিছু হবে না, কিন্তু এবার মনে হচ্ছে চূড়ান্ত অনুমোদন বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে আসতে পারে। তবে সবকিছু এতটা সহজ নয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেল পাস করতে গেলে দেশের বাজেটের প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে। এই অর্থ যোগান দিতে গেলে সরকারের রাজস্ব আয়, ব্যয় সংকোচন ও অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছু বিবেচনায় রাখতে হবে। তাই সিদ্ধান্ত যত বড়, প্রস্তুতি তত সূক্ষ্ম। বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি সার্বিক অর্থনীতি যার প্রভাব পড়বে মুদ্রাস্ফীতি, বাজার মূল্য ও সরকারের ব্যয়ের উপর। তাই সরকার বিষয়টিকে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে। এদিকে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অপেক্ষা দুটোই বাড়ছে। অনেকে বলেছেন, বছরের পর বছর ধরে শুধু শুনছি এবার ঘোষণা আসবে, এবার পাশ হবে, কিন্তু হয় না। বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা মনে করেন জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে পুরনো পে স্কেল টিকে থাকা এখন প্রায় অসম্ভব। তারা আশা করেছেন এবার অত্যন্ত সরকার তাদের কথা শুনবে, নইলে নতুন বছর শুরুটা তাদের জন্য হবে আরও কঠিন। অন্যদিকে সচিব ও উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে নাকি কিছু বিভ্রান্তি আছে। তারা মনে করেছেন নতুন কাঠামোতে কিছু পদমর্যাদা ও গ্রেড পুনর্বিন্যাসের কারণে অভ্যন্তরীণ জটিলতা তৈরি হতে পারে। তবে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, সব বিষয় বিবেচনা করেই চূড়ান্ত কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে কাউকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন পে স্কেল প্রস্তাব অনুযায়ী অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:4, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য থাকবে 4 গুণের মধ্যে। এছাড়াও গ্রেড সংখ্যা থাকবে 12টি, যা পূর্বের তুলনায় অনেক সরল ও বাস্তবসম্মত হবে। সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি, ভাতার সমন্বয় ও নতুন পেনশন সুবিধা যুক্ত করা হয়েছে। বিশেষ করে পরিবহন ভাতা ও বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। যাতায়াত ভাতা ধরা হয়েছে 4,000 টাকা পর্যন্ত, যা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেতে যাচ্ছে। এর ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যাতায়াত ব্যয় অনেকটাই কমে আসবে। এই প্রস্তাব যদি অনুমোদন পায় তাহলে 2026 সালের জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের সরকারি কর্মচারীরা পেতে পারেন নতুন বেতন কাঠামোর সুবিধা। এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ও কর্মচারী সংগঠনগুলোতে ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছে। অনেকে বলেছে, এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে গত 1 দশকের সবচেয়ে বড় সুখবর। তারা বিশ্বাস করেন এটি শুধু তাদের জীবনের উন্নত করবে না, বরং সরকারি প্রশাসনের দক্ষ